Okay, so today class lecture number 35 and 36. So this is P type, P channel enhancement type MOSFET. So last class we discussed about uh, N channel enhancement type MOSFET, right? So P channel enhancement type MOSFET is exactly reverse of the N channel enhancement type MOSFET. And here P-type substrate and the channel or dope is P-type dope region and N-type which is substrate. And the applied voltage and currents are directions and reverse. Applied current is reverse directions, and voltage also the reverse bias and reverse polarity voltage. So you can see the IV characteristics curve. This is the transfer characteristics curve. So for N channel, the transfer characteristics curve should be positive side, and P channel, this is negative side. And output characteristics curves, you see that this is the output characteristics curve. This is the VDS, and you can see the gate voltage is negative. So last class for N channel, the gate voltage was positive. So for P channels, gate voltage is negative gate voltage, and the transfer characteristics curves is in negative side. And this is the constructions. This is the construction. You can see the gate is negative polarity. The gate is negative polarity, and the drain, the currents. You can see the currents also the reverse directions. Reverse directions. For N channel, the current is from top to bottom directions, and for P channel, so the current directions is bottom to top. So, and there the N channel is substrate. So the operations as like before, as like N channel operation কি হবে এখানে যখন আমরা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, দ্যাট মিন্স এখানে আমার ইলেকট্রন, সো দিস নেগেটিভ ভোল্টেজ কি করবে এখানে আমাদের যে এন চ্যানেলের নেগেটিভ ইলেকট্রন আছে, এন চ্যানেলের মেজরিটি ইলেকট্রন আছে, সেই মেজরিটি ইলেকট্রন গুলাকে পুশ করবে ভিতরের দিকে। আমি আবার বলি, আমরা গেটে যে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, সো এই নেগেটিভ ভোল্টেজ আমাদের এন টাইপ সাবস্ট্রেটের ইলেকট্রনগুলোকে ভিতরের দিকে পুশ করবে। তখন আমাদের এই জায়গায় এই স্পেসে আমাদের এখানে একটা ভয়েড ক্রিয়েট হবে। সেই জায়গাগুলোতে আমাদের কি আসবে, এইখানে যে মাইনরিটি হোল আছে, এইখানে যে মাইনরিটি হোল দ্যাট মিন্স পজিটিভ আছে, সো এইখানকার মাইনরিটি হোলগুলো এখানে আসবে। সো আমরা যখন এই নেগেটিভ ভোল্টেজ আরো বাড়াতে থাকবো, এখানে তখন এনাফ পরিমাণ হোল জমা হবে, এনাফ পরিমাণ পজিটিভ জমা হবে, জমা হয়ে এখানে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তখন আমাদের এই পি টাইপ ম্যাটেরিয়ালস, তার মানে এখানকার হোল আছে বা এখানে পজিটিভ, সো এইটার পজিটিভ এবং এইখানে যে পজিটিভ গুলো আসবে সেইগুলো দিয়ে একটা চ্যানেল তৈরি হয়ে যাবে। দেন যখন আমরা এইখানে ভিডিএস এ যখন আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, এখানেও নেগেটিভ পোলারিটির ভোল্টেজ অ্যাপ্লাই করব, সো এখানে যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন কি হবে, এখানে থাকবে নেগেটিভ, তার মানে এই নেগেটিভটা পি টাইপের পজিটিভ গুলোকে টানবে, সো তখন আমাদের একটা হোল ফ্লো হবে, তার মানে হোলের ফ্লোটাই হচ্ছে আমার কারেন্ট। সো এখানে আমাদের যে পজিটিভ গুলো ডিরেকশন যাবে, পজিটিভ গুলো আসবে, সেই পজিটিভের ডিরেকশনটাই হচ্ছে কারেন্টের ডিরেকশন, যেটাকে আইডি বলে। সো এই আইডি সমান সমান আইএস হবে, এবং এটা যখন আমাদের স্যাচুরেশন রিজনে চলে যায় তখন আইডিএসএস বলে। তার মানে এইখানে এটা হচ্ছে আইডিএসএস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ, সরি পি চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের জাস্ট গঠন আর কি। সো যেটা তোমরা এন চ্যানেলের আর পি চ্যানেল অলমোস্ট সেম, শুধু পোলারিটি গুলো চেঞ্জ এবং কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ, ভোল্টেজের পোলারিটি চেঞ্জ এবং কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ, ঠিক আছে। তো আমরা তাহলে এখন ম্যাথমেটিক্সের দিকে আমরা যাব। সো এনহ্যান্সমেন্ট টাইপ ম্যাথমেটিক্স তোমাদের আসলে এর আগের ক্লাসেও বলা হয়েছিল যে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের ক্ষেত্রে কিন্তু
এখানে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ডিফারেন্ট, যেটা ডিপ্লেশন টাইপ মসফেট এবং জেফেট এর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেটার জন্য আমাদের যে আইডির ইকুয়েশনটা থাকে সেই আইডির ইকুয়েশনটা এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের জন্য আলাদা। সো এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের জন্য আইডির ইকুয়েশনটা আমাদের, এটা হচ্ছে আইডির ইকুয়েশন, এইটা হচ্ছে আইডির ইকুয়েশন। সো আইডির ইকুয়েশনের সময় আমাদের একটা কে, একটা কনস্ট্যান্ট, এই ভ্যালুটা আমাদের দরকার। সো আমাদের কে ভ্যালুটা জানতে হবে। সো আমাদের এই কে যেটা হচ্ছে ফাংশনাল কনস্ট্যান্ট, সো এই কনস্ট্যান্ট, এই কে এর ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে। সো ফার্স্টে আমাদের কে এর ভ্যালুটা বের করতে হবে। এই ম্যাথে অবশ্যই এক্সাম্পল নাম্বার 6.4, সো এখানে শুধু ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকেই ড্র করতে বলা হয়েছে। সো এই এক্সাম্পলে আমরা শুধুমাত্র ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকেই ড্র করব। সো এখানে আমাদের এ এবং বি দুইটা পার্ট, এ পার্টে বলা হয়েছে কে এর ভ্যালুটা বের করার জন্য, কে এর ভ্যালুটা বের করার জন্য বলা হয়েছে, এবং বি পার্টে বলা হয়েছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে ড্র করার জন্য। সো পার্ট এর জন্য আমরা কে এর ভ্যালু যেটা ফাংশনাল কনস্ট্যান্ট, ডিভাইসের ফাংশনাল কনস্ট্যান্ট, সো আমরা কে এর ভ্যালুটা বের করার জন্য আমরা জানি কে ইকুয়াল টু ID1 ডিভাইডেড বাই VGS অন মাইনাস VT বা VGS TH, ভি থ্রেশহোল্ড বলে, VT দ্বারাও প্রকাশ করে। সো দেখো আমাদের প্রত্যেকটা কে এর ভ্যালু বের করার জন্য আমাদের প্রত্যেকটা ভ্যালু এখানে আমার উপরে দেওয়া আছে। ID1টা 3 মিলি অ্যাম্পিয়ার, VGS অনটা দেওয়া আছে 10 ভোল্ট, এবং VT তার মানে VGS TH, VT এটাই VT, সো এটা দেওয়া আছে 3 ভোল্ট। সো সেই অনুসারে আমরা তাহলে 10 মাইনাস 3, উপরে তো 3 মিলি অ্যাম্পিয়ার, সো আমরা এটাকে স্কোয়ার করলাম, দেন আমরা রেজাল্ট পেলাম 0.061 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার, মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার আর কি। সো এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু, আমাদের কে এর ভ্যালু বের হয়ে গেল। দেন আমাদের বি হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আইডির ভ্যালুটা বের করতে হবে। সো আইডির ভ্যালুটা যখন আমরা বের করব, দেখা যাচ্ছে যে আইডি ইকুয়াল টু কে ইন্টু VGS মাইনাস VT স্কোয়ার। সো এখানে আমরা কিন্তু ভিটির ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি। সো আমাদের কন্ডিশন আসলো আইডি ইকুয়াল টু 0.061 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু VGS মাইনাস 3 স্কোয়ার। সো এখানে আমাদের দুইটা আননোন, VGS এবং আইডি। সো এর আগে আমরা যখন ডিপ্লেশন টাইপ মসফেট এবং জেফেট এর ম্যাথগুলো আমরা করেছি, তখন আমরা একটা খুব সিম্পল একটা সূত্র ছিল, একটা টেবিল অনুসারে করা যাইত। বাট এখানে আসলে সেইভাবে সেই অর্থে টেবিল করা হয় নাই। সো এখানে আমরা জাস্ট বিভিন্ন ভ্যালু ধরে নেব। সো এই ভ্যালুগুলো আমরা কোন ভ্যালু ধরবো, এই ভ্যালুটা অবশ্যই আমাদের সেই থ্রেশহোল্ড ভোল্টেজের চাইতে বেশি ধরতে হবে কিন্তু, কারণ থ্রেশহোল্ড ভোল্টেজটা কি, এখানে থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে যে ভোল্টেজে আমাদের এই মসফেটটা অন হয়, তার মানে থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে আসলে মসফেটটা আমাদের অফ কন্ডিশন, কাট অফ কন্ডিশন। সো সেখানে আমাদের অবশ্যই কোনো কারেন্ট নেই। সো আমরা থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে, আমরা 3 এর নিচে থ্রেশহোল্ড ভোল্টেজটাকে আমরা 3 ধরবো, 3 এর নিচে অবশ্যই সেটা 0, কারেন্টটা হচ্ছে 0। সো আমরা এই ভ্যালুটা ধরবো অবশ্যই 3 এর উপরে, আমরা এটা অবশ্যই 3 এর উপরে ধরবো, এবং এটাকে সাধারণত তোমরা 10 বা 15 এই লেভেলের একটা ভ্যালু পর্যন্ত নিয়ে যাবা, এবং অ্যাটলিস্ট 4টা পয়েন্ট নিবা, কমপক্ষে 4টা, কমপক্ষে 4টা বা 5টা, 4টা পয়েন্ট নিয়ে তুমি কার্ভ করতে পারবা। সো দেখো আমরা তাহলে করলাম যে VGS ইকুয়াল টু, আমি 5 ধরলাম, তুমি 4 ধরেও করতে পারতে। আই হ্যাভ ফলোড দ্য বুক, আমি বয়েল স্ট্রিট বইটাকেই ফলো করেছি। সো VGS ইকুয়াল টু 5 ধরা হয়েছে। সো আমি যদি VGS ইকুয়াল টু 5 ধরি, দেন 5 মাইনাস 3, সো 2 স্কোয়ার, দ্যাট মিনস 4। আমি 4 কে যদি এটা দ্বারা গুণন করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 0.244। এইটা আমাদের কারেন্ট আসলো, তার মানে 5 ভোল্টেজের জন্য কারেন্ট হচ্ছে 0.244। সো 5 ভোল্টেজের জন্য আমাদের কারেন্টটা হচ্ছে, আমি এইখানকার কারেন্ট 0.244। সো তোমরা যেহেতু গ্রাফ পেপার ইউজ করবা, সো গ্রাফ পেপারে তো প্রত্যেকটা ঘরের ভিতরে আরো 10টা ঘর থাকবে বা 5টা ঘর থাকবে। সো সেইখান থেকে তোমরা সেই পয়েন্টটা ডিটেক্ট করতে পারবা। উইদাউট গ্রাফ পেপারে এটা করতে যেও না, তাহলে কিন্তু তোমাদের পয়েন্টটা মানে অ্যাকুরেট আসবে না, মানে এররটা অনেক বেশি আসবে। সো তোমরা অবশ্যই পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে এটা গ্রাফ পেপারে করার চেষ্টা করবা।
দেন আমরা VGS 5 এর পরে we consider VGS equal to 8. So 8, that means 8 minus 3, that means 5 square 25. So 25 into 0.6 on, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1.5 something, 1.52. So 1.52, দেন তাহলে আমরা ফর 8 ভোল্টেজের জন্য রেজাল্ট 1.5. Then we consider 10, VGS equal to 10. So for VGS 10, current is around 3, 2.9. So for 10, it is around 3, 2.9. Then 12, for 12, the current is about 5. So for 12, current is about 5. Then 14, current is about 7.3. So for 14, current is 7.3. So this is enough. So normally you can consider 4 or 5. 5 is maximum. You can consider 4 to 5 value. So then, and this is the transfer characteristics curve. Okay. So this transfer characteristics curves is as like JFET and depletion type MOSFET. Only different is the ID equation. ID equation is different from JFET and depletion type MOSFET. So তোমাদের you have any question or not? এই ম্যাথের উপরে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের কোনো কোশ্চেন আছে না? তোমরা বুঝতে পেরেছো? নাই মনে হয় কোশ্চেন। ওকে, সো আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। সো নেক্সট ম্যাথ নরমালি আসলে আমরা বায়াসিং এর ম্যাথ করব। সো নেক্সট ম্যাথটা আমরা করব বায়াসিং এর। সো এটা একটা আমাদের, এটা কি, এটা হোয়াট টাইপ অফ বায়াসিং দিস ইজ, আমি অলরেডি ইন্ডিকেট করে দিয়েছি, ফিডব্যাক বায়াস। সো আমরা কিন্তু এই ধরনের বায়াসের ম্যাথ করেছি আর কি, বিজেটির ক্ষেত্রেও এই ধরনের বায়াস দিয়ে ম্যাথ করেছি। নরমালি এই ম্যাথটা সাধারণত যখন আমরা অ্যাম্পলিফাই সার্কিট করব, সো এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। ফিডব্যাক রেজিস্ট্যান্স থাকলে অ্যাম্পলিফাই সার্কিট অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। সো আমরা, এটা হচ্ছে ফিডব্যাক বায়াসিং সার্কিট। সো নরমালি আমাদের এখানে বের করতে হবে IDQ এন্ড VGSQ। সো অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু JFET এবং ডিপ্লেশন টাইপ মসফেটেও IDQ এবং VDSQ বের করতাম, দেন VDS বের করতাম, VDS বা আদার্স। সো আমরা অ্যাকচুয়ালি এই দুইটা যখন বের করতে পারবো তখন আমরা বাকিগুলো খুব সহজেই বের করতে পারবো। সো এই দুইটা বের করার জন্য আমাদের কি স্টেপটা কি, স্টেপ প্রসিডিউর কিন্তু এক্স্যাক্টলি সেম। JFET এবং ডিপ্লেশন টাইপ মসফেটের এক্স্যাক্টলি সেম, অলমোস্ট কার্বন কপি। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই দুইটা ইকুয়েশন, এই আইডির ইকুয়েশনটার পার্থক্য, শুধু আমার এই আইডির ইকুয়েশনের পার্থক্য। সো এই আইডির ইকুয়েশনটা যদি মনে থাকে তাহলে আমাদের এক্স্যাক্টলি 100% সেম। সো আমরা আইডির ইকুয়েশন থেকে প্রথমে কি করতে হবে, আইডির ইকুয়েশন থেকে প্রথমে আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা করতে হবে। আমাদের এগুলোর প্রসিডিউর কি, প্রথমে তোমরা আইডির ইকুয়েশন থেকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ করবা, তারপরে গেট এবং সোর্স, এই গেট সোর্স বরাবর একটা কেভিএল করবা, গেট এন্ড সোর্স বরাবর একটা কেভিএল করবা, এবং এই ইকুয়েশন থেকে তুমি লোড লাইনটা বের করতে পারবা। এবং এই লোড লাইন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে যেখানে সেট করবে সেটাই হবে কিউ পয়েন্ট। আর কিউ পয়েন্ট থেকে আমরা আইডির যে ভ্যালু পাবো সেটা আইডি কিউ, এবং ভিডিএস এর যে ভ্যালুটা পাবো সেটা ভিডিএস কিউ। ওকে, তো প্রসিডিউর ইজ সেম। আইডির ইকুয়েশন থেকে আমাকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কাট করতে হবে, এবং গেট আর সোর্স বরাবর একটা কেভিএল করে এখান থেকে আমাদের লোড লাইনের স্ট্রেট লাইন, যে লোড লাইনটা পাবো আমরা সেই লোড লাইনটা বের করতে হবে। দেন লোড লাইন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে যেখানে সেট করবে সেটাই হবে আমাদের কিউ পয়েন্ট, এবং আমরা সেখান থেকে আইডি কিউ এবং ভিজিএস কিউটা বের করতে পারবো। এগুলা কিন্তু একদমই সেম, তোমার JFET, ডিপ্লেশন টাইপ মসফেট, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের সেম এক। শুধু একটু পার্থক্য কি, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের আইডির ইকুয়েশনটা আলাদা, আর ডিপ্লেশন টাইপ মসফেট আর JFET এর আইডির ইকুয়েশনটা সেম। সো দেখো আমি সেই একই কাজ করলাম সেম।
আমরা আইডির ইকুয়েশনটা প্রথমে তো কে এর ভ্যালু বের করে নিতে হবে। আমাদের রিকোয়ারমেন্ট সবগুলো ভ্যালু যে এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, সো সেখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করে নিলাম। দেন আমরা আইডির ইকুয়েশনটা বের করলাম। দেখো আমাদের একটা আইডির ইকুয়েশন আসলো। এখানে অ্যাজ ইউজুয়াল আমাদের এই ভিজিএস এর ভ্যালুটা ধরে নিতে হবে। দেখো থ্রেশহোল্ড ভোল্টেজ দেখো তো 3 ছিল। সো আমি আসলে এর আগে 5, তুমি 5ও ধরতে পারতা, আমি আসলে বইটাকে ফলো করেছি। সো বইটাকে ফলো করার জন্য বই আসলে প্রথমে 6 ধরেছে, তুমি 5 ধরেও করতে পারো। সো আমি 6 ধরলাম প্রথমে। ভিজিএস এর ভ্যালু যদি 6 ধরি, দ্যাট মিন্স 6 মাইনাস 3, দ্যাট মিন্স 3 স্কোয়ার, দ্যাট মিন্স 9 ইন্টু 0.24, দ্যাট মিন্স 2.16 মিলি অ্যাম্পিয়ার। সো VGX 6 এর জন্য আইডি হচ্ছে 2.16 মিলি অ্যাম্পিয়ার। আবার দেন আমি VGS এর আবার আরেকটা ভ্যালু, তুমি ইচ্ছে তুমি 8 ও 7 ধরতে পারো, 8 ধরতে পারো, 9 ধরতে পারো, তোমার ইচ্ছা একটা ধরে নিলা, তোমার যেটা পছন্দ। সো এটা 8 ধরলাম। 8 এর কারণে আমাদের আইডির ভ্যালু আসবে হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার। দেন আমরা আবার 10 ধরলাম, যার কারণে আমাদের ভ্যালু আসলো 11.76। সো এখানে আমার আসলে তিনটাই ধরেছে, তিনটাও ধরতে পারো, বা তুমি চারটা আর একটা হয়তো বা 12 এর একটা ধরলা, কার্ভটা তোমার আরো সুন্দর আসলো। সো ওকে, তাহলে আমাদের কিন্তু আমি ভ্যালু পেলাম, আমার যে এখানে তিনটা ভ্যালু পেলাম, যেটা হচ্ছে 6 এর জন্য 2.16, 8 এর জন্য 6 এন্ড 10 এর জন্য 11.76। তাহলে এটা দিয়ে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা করতে হবে। দেখো এটা দিয়ে আমি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ করলাম। 3টা তো আমার ইয়া থাকবে, আমার তো যে থ্রেশহোল্ড ভোল্টেজ 3 এর একটা পয়েন্ট, দেখো এই যে থ্রেশহোল্ড ভোল্টেজ 3, সো 3 এর জন্য একটা পয়েন্ট। দেন আমরা 6 এর জন্য একটা পয়েন্ট নিলাম 2.16, 8 এর জন্য একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে 6। দেন 10 এর জন্য একটা পয়েন্ট নিলাম, যেটা হচ্ছে 11.76। সো এটা দিয়ে আমি একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ করলাম। তবে নরমালি তোমাদের এখানে দুইটা কার্ভ পরীক্ষাতে করার দরকার নাই, তোমরা একটা কার্ভের ভিতরে এইখানে দেখাইলেই এনাফ। একটা কার্ভের ভিতরেই তোমরা দেখাবা, তোমাদের দুইটা আলাদা আলাদা কার্ভ করার দরকার নেই। সো তোমরা একটা কার্ভে শো করলেই এনাফ। আচ্ছা, তাহলে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিন্তু হয়ে গেল। দেন আমি কি বলেছি, তোমাদের গেট সোর্স বরাবর একটা কেভিএল করতে হবে। গেট সোর্স বরাবর একটা কেভিএল করতে হবে, যেখান থেকে আমি লোড লাইনটা বের করতে পারবো। সো আমাদের গেট সোর্স বরাবর যদি কেভিএল করি, দ্যাট মিন্স আমার এইখানে কেভিএল করতে হবে। সো এইখানকার কেভিএলটা কিন্তু আমাকে শুরু করতে হবে আসলে এইখান থেকে, দ্যাট মিন্স আমার এইভাবে আসতে হবে, তাই না? অথবা তুমি আবার একটু অন্যভাবে চিন্তা করলে, যদি চিন্তা করো যে আমাদের তো এখানে আসলে আমার টোটাল ভোল্টেজ হচ্ছে 12, সো এই পয়েন্টের আমার টোটাল ভোল্টেজ 12। সো টোটাল ভোল্টেজ যদি 12 হয়, তাহলে ভিজিএস সমান কত হবে? সো ভিজিএস সমান কত হবে? আমার 12 ভোল্টেজ থেকে যদি আমি এই ভোল্টেজ আর ডির ভোল্টেজটা বাদ দেই এবং আর জির ভোল্টেজটা বাদ দেই, তাহলেই তো আমি ভিজিএস এর ভোল্টেজটা পাবো, তাই না? আমি যদি টোটাল ভোল্টেজ 12, সেখান থেকে যদি এই ভোল্টেজটা বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমি 12 টোটাল ভোল্টেজ থেকে আর ডির অ্যাক্রসের ভোল্টেজটা বাদ দেব এবং আর জির অ্যাক্রসের ভোল্টেজটা বাদ দেব, তাহলেই আমি ভিজিএস এর ভোল্টেজটা পাবো। তো এটা তুমি আসলে দেখেও করতে পারো, ইভেন কেভিএল না করেও করতে পারো। তো এইখানে আবার কেভিএল করলেও সেম রেজাল্ট আসবে। দেখো সেটাই আমি করলাম। ভিজিএস সমান সমান ভিডিডি, তার মানে এটা 12 মাইনাস আইডি আরডি মাইনাস আইজি আরজি। ঠিক আছে, ওকে। আমরা জানি কি, আমরা জানি যে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, ডিপ্লেশন টাইপ মসফেট বা জেফেট সবারই আইজিটাকে জিরো ধরা হয়, আইজিটাকে জিরো ধরা হয়। সো আইজিটাকে যখন জিরো ধরবো, তখন কি হবে? আমার এই পুরো পোর্শনটাই বাদ হয়ে যাবে, সুতরাং এই টোটালটা আমার জিরো হয়ে যাবে। সো আমার থাকলো ভিজিএস ইকুয়াল টু ভিডিডি মাইনাস আইডিআরডি। তার মানে আমার আসলো ভিজিএস ইকুয়াল টু ভিডিডি ইকুয়াল টু 12 মাইনাস আইডি ইন্টু আরডি ইকুয়াল টু 2 কিলো, রেজিস্ট্যান্স হচ্ছে 2 কিলো। সো আমার এটা একটা ইকুয়েশন পেলাম। এখন এই ইকুয়েশন থেকে আমরা একটা লোড লাইন বের করব। সো আমরা কি বলছিলাম যে তুমি যে কোনো ভ্যালু দূরেও করতে পারো, বাট একটা স্ট্যান্ডার্ড হচ্ছে তুমি একবার কারেন্টটাকে জিরো ধরবা,
তখন যে ভোল্টেজের ভ্যালু পাও সেটা সেট করলা, আর একবার তুমি ভোল্টেজটাকে ভিজিএসটাকে 0 ধরবা, দেন তোমার কারেন্টের যে ভ্যালু পাও সেই কারেন্টের ভ্যালুটা নিবা। এই দুইটা পয়েন্ট দিয়ে তুমি সরাসরি যোগ করে দিতে পারো, স্ট্রেট লাইন বের করতে পারো। সো আমরা এর আগেও সেভাবেই করলাম, এখানেও ঠিক তাই করা হয়েছে। আইডি ইকুয়াল টু 0 ধরা হইলে তখন ভিজিএস ইকুয়াল টু 12 আসে। আইজি যদি আমি 0 ধরি, আইডি যদি 0 হয়, ভিজিএস ইকুয়াল টু 12। ঠিক আছে, দেখো তাহলে কার্ভে আমাদের এই যে আইডি ইকুয়াল টু 0, তা ভিজিএস ইকুয়াল টু 12। সো ভিজিএস 12 নেব। সো তাহলে এই যে ভিজিএস 12 এর একটা পয়েন্ট নিলাম, ভিডিএস 12 এর একটা আমরা পয়েন্ট সেট করলাম, আর আইডির 0 জন্য এখন আমরা ভিজিএস ইকুয়াল টু 0 সেট করব। ভিজিএস ইকুয়াল টু 0 সেট করলাম, দেন আমাদের আইডি কত আসবে? ভিজিএস ইকুয়াল টু 0 ধরলে আইডি ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 2 কিলো আসবে। 12 ডিভাইডেড বাই 2 কিলো, দ্যাট মিন্স 6 মিলি অ্যাম্পিয়ার। সো ভিজিএস যেখানে 0, ভিজিএসটা 0 এখানে, সো এইখানে আমাদের কারেন্ট কত? 6 মিলি অ্যাম্পিয়ার। সো এইটা একটা পয়েন্ট নিলাম। সো 6 মিলি অ্যাম্পিয়ার একটা পয়েন্ট, 12 ভোল্টেজ একটা পয়েন্ট। সো এই দুইটা পয়েন্টকে এখন আমি যোগ করলাম। সো এই দুইটা পয়েন্টকে যখন আমি যোগ করলাম, এটা হচ্ছে আমাদের লোড লাইন, এবং লোড লাইন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে যেখানে সেট করে সেটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বা কিউসিএন পয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট। সো আমরা তাহলে এখন কিউ পয়েন্টটা পেয়ে গেলাম। সো এখন যদি কিউ পয়েন্টটা পেয়ে যাওয়া যায়, সো কিউ পয়েন্টের অ্যাক্রসের আইডিটাকে বলা হয় আইডি কিউ। দ্যাট মিন্স দ্য আইডি কিউ ইজ 2.75 মিলিঅ্যাম্পিয়ার, এন্ড কিউ পয়েন্টের অ্যাক্রসের ভোল্টেজ যেটা ভিজিএস, যেটা সেটাকে বলা হয় ভিজিএস কিউ। ভিজিএস কিউ। আচ্ছা, এখানে আমার একটু ভুল লেখা হয়ে গেছে, ভিএস না ভিজিএস হবে, এটা ভিজিএস কিউ হবে। ও সরি, ভিডিএস, তো ভিডিএস কিউ হবে। এখানে কি ভুল করলো নাকি? আচ্ছা, এইখানে মনে হচ্ছে ভুল করছে, এটা আসলে ভিজিএস হবে না, এটা ভিজিএস কিউই মনে হবে। এটা ভিডিএস হবে। এটা আসলে ভিডিএস হবে, ভিজিএস। এখানে তো ভিজিএস কিউ বের করলো। জিএসসি হবে না? হ্যাঁ, এর আগে আসলে ভিজিএস টাই হবে আর কি, এটা ভিজিএস হবে। গেটটাতে আর কি বুঝিয়েছি। এটা ভিডিএস, এটা ভিজিএস। স্যার নিচে যেহেতু মানগুলো ধরছি ভিজিএস ইকুয়ালস টু 1 6, তাহলে তো ভিজিএস ই হওয়ার কথা। হ্যাঁ, এটা ভিজিএসই হবে আর কি। সো এটা আমাদের ভিজিএস, তো সেই হিসেবে আমাদের এখানে ইকুয়েশনটা এখানে আসলে ভিজিএস হবে, এটা ভিজিএস। সো তাহলে আমরা, এটাও তো ভিজিএস হবে। ওকে, তাহলে আমরা ভিজিএস টাও পেয়ে গেলাম। তাহলে আমরা কিউ পয়েন্ট থেকে, সো আমরা কিউ পয়েন্ট থেকে আইডি কিউ এবং ভিজিএস কিউ দুইটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। ওকে, এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এই ম্যাথটাতে? স্যার এই টাইপের সার্কিটগুলোতে ক্যাপাসিটরের সিগনিফিকেন্স গুলো কি? আচ্ছা, ক্যাপাসিটর আমাদের যখন আমরা এটা অ্যামপ্লিফাই সার্কিট হিসেবে ইউজ করব তখন কাজে লাগবে, কিন্তু এখন আমরা যখন ডিসি অ্যানালাইসিস করতেছি, ডিসি অ্যানালাইসিসের ক্ষেত্রে ক্যাপাসিটর গুলো সব কি হয়ে যাবে? শর্ট হয়ে যায়। শর্ট হয়ে ক্যাপাসিটর শর্ট হবে না ওপেন হয়ে যাবে? স্যার ডিসি তো ওপেন হয়ে যায়। হ্যাঁ, ডিসি ডিসি তো তো ওপেন হয়ে যাবে। এসি ওপেন হয়ে যায় অ্যানালাইসিসের সময় স্যার। এসিতে ক্যাপাসিটর স্যার হয়ে যায়। জি স্যার শর্ট হয়ে ডিসির তো ফ্রিকোয়েন্সি নেই, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 0।
তাহলে এখন তোমাদের কোন কোশ্চেন আছে কিনা এখানে আর? সো আমরা আরেকটা ম্যাথ দেখব। সো ম্যাথ দেখে আসলে আমাদের শেষ হয়ে যাবে। সো আরেকটা ম্যাথ যেটা এক্সপেরিমেন্ট নাম্বার, এটাই আমাদের লাস্ট ম্যাথ আর কি ফর ডিসি অ্যানালাইসিস বা ডিসি বায়াসিং সার্কিট। দিস ইজ অলসো ভোল্টেজ ডিভাইডার বায়াসিং অর ডিসক্রিট বায়াসিং সার্কিট। সো এক্স্যাক্টলি এই সার্কিট নিয়ে আমরা বোধহয় এর আগেও একটা মানে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের একটা আমরা ম্যাথ করেছি আর কি, ডিপ্লেশন টাইপ মসফেটের একটা ম্যাথ করেছি এক্স্যাক্টলি সেম সার্কিটে। সো এটাও আসলে এনহ্যান্সমেন্ট টাইপ করতে হবে। সো আমাদের অ্যাজ ইউজুয়াল এখান থেকে আমাদের বের করতে হবে আইডি কিউ, ভিজিএস কিউ এন্ড ভিডিএস। ভিডিএস এই ভোল্টেজটাও বের করার কথা বলা হয়েছে। সো আমাদের এই তিনটা জিনিস এখানে বের করতে হবে। সো প্রসিডিউর ইজ সেম। ফার্স্টে তোমাকে আসলে আইডির ইকুয়েশনটা বের করতে হবে। আইডির ইকুয়েশন বের করে সেখান থেকে তোমাকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা করতে হবে। আইডির ইকুয়েশন বের করে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ করতে হবে। দেন তোমাকে ভিজিএস এই লুপে একটা কেভিএল করতে হবে। ভিজিএস বরাবর একটা কেভিএল করবা। সো ভিজিএস এর এই লুপে একটা কেভিএল করলে সেই কেভিএল থেকে আমরা লোড লাইনের ইকুয়েশনটা পাবো। সো এই কেভিএল থেকে আমরা লোড লাইনের ইকুয়েশনটা আমরা পাবো। সো সেই লোড লাইনের ইকুয়েশন পাবো। দেন আমাদের লোড লাইন আর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে যেখানে ক্রস করবে সেটা আমাদের আসলে কিউ পয়েন্ট, এবং সেই কিউ পয়েন্ট পেলেই আমরা আইডি কিউ এবং ভিজিএস কিউ সহজে পেয়ে যাব। ওকে, সো আমাদের তাহলে ফার্স্টে আমরা যেটা করব, প্রথমে তো আসলে কে এর ভ্যালুটা আমাকে বের করে নিতে হবে, কারণ আইডির ইকুয়েশনে এখানে কে লাগ দরকার। সো আমরা ফার্স্টে কে এর ভ্যালুটা বের করে নিলাম 0.12। দেন আমরা আইডির ইকুয়েশনটা আনলাম। ওকে, এখন আইডির ইকুয়েশন থেকে এখন আমরা আইডির যে ইকুয়েশন পেলাম সেই আইডির ইকুয়েশন থেকে আমরা এখন তিনটা ভ্যালু ধরে নিলাম আরবিট্রারি আর কি। এখানে আসলে প্রথমে অনেক বড় ভ্যালু ধরছে, তুমি চাইলে 5 যেহেতু আছে একটা 8 এর ভ্যালু ধরতে পারতা, বাট যদি এটা ফলো করতে চাও নো প্রবলেম। সো ওরা আসলে একটু তিনটা পয়েন্ট বের করার জন্য একটু বড় ভ্যালুগুলো ধরছে, যেটা তিনটা পয়েন্ট বের করার জন্য। সো ভিজিএস এর ভ্যালু আমরা 10 ধরলে কারেন্ট আসবে 3, ভিজিএস এর ভ্যালু 15 ধরলে কারেন্ট 12, ভিজিএস এর ভ্যালু 20 ধরলে কারেন্ট আসবে 27। সো তাহলে এই পয়েন্ট দিয়ে আমাদের ট্রান্সফার কার্ভটা করে নিল। এই পয়েন্টটা দিয়ে তিনটা পয়েন্ট দিয়ে আমাদের ট্রান্সফার এই ব্লু কালারটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ওকে, দেন কি করতে হবে, আমাদের একটা এখন কেভিএল করতে হবে। গেট এবং সোর্স বরাবর আমাদের কেভিএল করতে হবে। সো আমরা কি জানি, যদি ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট বা ডিসক্রিট সার্কিট থাকে তখন আমাদের কি করতে হয়, আমাদের একটা ভিজির ভ্যালুটা বের করে নিতে হয়। ভিজি এবং আর জিজির ভ্যালুটা বের করে নিতে হয়। বাট আমাদের জেফেট বা মসফেট সার্কিটে আর জিজি বের করার দরকার নাই, কারণ ওইটা শর্ট হয়ে যাবে। এই জন্য এইখানে আসলে আর জিজি বের করেনি। বাট তোমাকে ফার্স্টে এখানে একটা ভিজির ভ্যালুটা বের করে নিতে হবে। ভিজির ভ্যালু বের করে নিতে হবে, যেটা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিটের সব সময় এটা করতে হয়। সো আমরা ভিজির ভ্যালুটা বের করে নেব, সেটা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে ভিজিজির ভ্যালু বের করলাম। তার মানে সোর্স ভোল্টেজ ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তার মানে 18 ভোল্টেজ আসলো। দেন মানে আমার এইখানকার ভোল্টেজ হচ্ছে 18। সো এইখানকার ভোল্টেজ হচ্ছে আমার 18। সো এখান থেকে আমার ভিজিএস টা কত হবে? সো এটাকে যদি আমি কেভিএল করি তাহলে দেখা যাবে যে ভিজিএস ইকুয়াল টু 18 মাইনাস এই ভোল্টেজটা, 18 মাইনাস আর এস এর অ্যাক্রসে সোর্স রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা বাদ দিলেই আমাদের ভিজিএস টা আসবে। সো ভিজিএস ইকুয়াল টু আমাদের সেই 18 মাইনাস আইএস এর পরিবর্তে আইডি দেওয়া হয়েছে, আইডি ইনটু আরএস। দেন তার মানে আমাদের ভিজিএস ইকুয়াল টু 18 মাইনাস আইডি ইনটু 820 ওহম। সো এখানে অ্যাজ ইউজুয়াল আমাদের একবার কারেন্টটাকে 0 ধরবো আর একবার ভোল্টেজটাকে 0 ধরবো। সো ফার্স্টে আমি কারেন্টটাকে 0 ধরলে ভোল্টেজ আসলো 18। দেখো কারেন্টার 0 এইখানে। সো আমাদের ভোল্টেজ আসছে 18, এইখানে একটা পয়েন্ট নিলাম। হ্যালো স্যার লাস্ট 10 সেকেন্ড কিছু শোনা যায়নি।
সরি আমার নেটওয়ার্কের একটু সমস্যা দেখা দিচ্ছে। ওকে, সো হ্যালো, এখন শুনতে পাচ্ছো? জি স্যার। Yes, sir. সো আমরা এখানে কি করলাম, উই আর ডুইং আইডি ইকুয়াল টু একবার 0 ধরলাম। সো আইডিটাকে 0 ধরলে আমার ভিজিএস ইকুয়াল টু 18। সো আমার ভিজিএস 18 একটা পয়েন্ট সেট করলাম। দেন ভিজিএস ইকুয়াল টু 0 ধরবো। সো ভিজিএস ইকুয়াল টু 0 ধরলে আমার কারেন্ট আসবে 18 ডিভাইডেড বাই 820, দ্যাট মিনস 21.9 মিলি অ্যাম্পিয়ার। সো 21.9 মিলি অ্যাম্পিয়ার একটা পয়েন্ট নিলাম। নাও এই দুটো পয়েন্টকে আমি স্ট্রেট যোগ করে দেব, স্ট্রেট লাইন যোগ করলাম, এটাই তাহলে আমাদের লোড লাইন। সো লোড লাইন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে যেখানে সেট করলো সেটা আমার কিউ পয়েন্ট। এন্ড আমরা কিউ পয়েন্ট থেকে কি করব, কারেন্ট যেটা পাবো সেটা আইডি কিউ, আর কিউ পয়েন্ট থেকে যেটা ভোল্টেজটা পাবো সেটা ভিজিএস কিউ। সো আইডি কিউ ইকুয়াল টু 6.7 আর ভিজিএস কিউ ইকুয়াল টু 12.5 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়েই গেল। দেন আমাদের আরেকটা জিনিস এখানে বের করতে বলা হয়েছে, এইখানে এখানে একটু দেখা যাচ্ছে জি হবে। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা জিনিস বের করতে বলা হয়েছে, যেটা আসলে আমার মনে হয় এখানে করা হয় নাই, যেটা এখানে ভিডিএস কিউটা বের করতে বলা হয়েছে। সো ভিডিএস কিউটা এখানে দেখা যাচ্ছে আমি দেখাইনি। সো ভিডিএস কিউটাও তুমি সহজেই বের করতে পারবা। ভিডিএস বের করতে হবে, নট ভিডিএস কিউ। এই ভিডিএসটা বের করতে হবে। সো ভিডিএস ইকুয়াল টু এই ভোল্টেজ। সো এটাকে আমরা কিভাবে বের করতে পারবো, টোটাল ভোল্টেজ আমার 40 ভোল্টেজ থেকে আমি এই ভোল্টেজ বিয়োগ এই ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজকে বাদ দিলেই আমার ভিডিএসটা বের হবে। ঠিক আছে, আমার ভিডিএস ইকুয়াল টু কত হবে, 40 ভোল্টেজ মাইনাস আমার ড্রেন রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ মাইনাস সোর্স রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা। কারণ এখানকার কারেন্ট তো সব আইডি কিউ, এখানকার কারেন্ট আইডি কিউ, এখানকার কারেন্টও আইডি কিউ। সো আমাদের সেটা খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? So you have any question or not? Sir, maybe not. আচ্ছা, ওকে। সো আমাদের তাহলে ফেটের বায়াসিং এবং ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পার্টটা শেষ হয়ে গেল। আমরা এখন বেস ফেড, দ্যাট মিনস জেফেট এবং মসফেটের অ্যাম্পলিফাই সার্কিটটা নিয়ে আমরা ঈদের পরে আলোচনা করব আর কি। কয় ক্লাস লাগবে এটা? ম্যাক্সিমাম 2, মিনিমাম 1 or 2 ক্লাস আর কি। Okay, so I am going to close the sharing.